হচ্ছে? আমি এই কথাটা এখনো বলার মতো সময় আসেনি। আমি আমি চাইবো ভারতীয় জনতা পার্টি এভরিওয়্যার অ্যাক্রস দ্য কান্ট্রি, শুধু ত্রিপুরা বলেই নয়, সমস্ত ছোট আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে গিলে ফেলেছে। এখন আগামী দিন ত্রিপুরা মথাকে গিলে ফেলবে কিনা এটা নির্ভর করবে এদের উপর, পার্টির তাদের স্ট্যান্ডের উপর নির্ভর করবে। কিন্তু কংগ্রেস is the main architect behind this constitutional solution. আজকে যতটুকুই যা হয়েছে এই রাজ্যে কিংবা আদার যেখানে 6th শিডিউল ইমপ্লিমেন্টেড রয়েছেন, এটা কংগ্রেসের দেন। এখন আই ওয়ান্ডার, আমার মনে একটা প্রশ্ন, আমি তো ভারতীয় জনতা পার্টিতে বেশ কয়েক বছর ছিলাম। আমি যখন এই ইন্ডিজিনিয়াস পিপলদের নিয়ে কথাবার্তা বলার জন্য মণিপুরে, আমার মনে আছে 2019 পার্লামেন্ট নির্বাচনের আগে মণিপুরে আমাদের একটা কোর কমিটির মিটিংয়ে যখন অমিত শাহজিকে আমি বলেছিলাম যে भाई साहब मेरे को लगता है कि ये 6th शेड्यूल जो है एम्पावरमेंट बिल जो पार्लियामेंट में पेंडिंग है उसको पास करवाना चाहिए। तो আমার স্পষ্ট খেয়াল আছে, आपका दिमाग खराब है क्या? मोर एम्पावरमेंट ऑफ TTADC means more empowerment of Christianity. যেই দলের এই মাইন্ডসেট সেই দল থেকে কতটুকু কি পাবে আগামী দিনে বলবে। আমি কথাগুলো বলছি এই কারণে, আমি ত্রিপুরা মথার বন্ধুদের আমি অ্যালার্ট করে দিচ্ছি, ডোন্ট বিকাম এ ফুল ইন দেয়ার হ্যান্ডস। এটুকু আমার বক্তব্য। The people have voted for you. A large section of the people voted you. And that is why you are the main opposition party in the state. Think of playing the role of the main opposition party. Don't fall in that trap. এটুকু আমার বলতে, এদের থেকে যারা politically I've senior to them, এইটুকু আমি এই কারণে এই কথাটা বললাম। তাদের ডিমান্ড থেকে সরে আসা বা এখন কোনো স্পেসিফিক ডিমান্ড না রাখার মূল কারণটা কি হতে পারে, এবং বারংবার গুয়াহাটি যাওয়া, বৈঠক করা, কিসের থেকে বিরত রাখা হচ্ছে ত্রিপুরা মথা লিডার্সদের? না, এটা তো ওনারাই বলতে বলুন, ভালো আমাদের কাছ থেকে কোশ্চেনে জিজ্ঞেস করুন। আমার যে বক্তব্যটা আমি রাখলাম, আমি আশা করি দে উইল পন্ডার, এরা নিশ্চয়ই চিন্তা করবে এবং আগামী দিন তারা তাদের অ্যাকর্ডিংলি তারা তাদের রণনীতি ঠিক করবে। অধ্যক্ষ নির্বাচনের সময় বলা হচ্ছিল যে গোপাল বাবুকে ওনারা সমর্থন করছেন, কিন্তু যেদিন ভোট ছিল সেদিন একজনও বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন না। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং যে অভিযোগটা করেছিলেন যে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু দেখা গেছে যেখানে যেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে শপথ নিয়েছিলেন সেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে ভোট দানের কথা ছিল, এবং অ্যাসেম্বলি কাটিয়েছেন যে সেশনগুলো এই সিটিং অ্যারেঞ্জমেন্টেই, কিন্তু তখন কোনো অভিযোগ বা প্রতিরোধ ছিল না, শুধু ভোটিং টাইমে ওরা বেরিয়ে গেছে। আপনারা কি কনক্লুশন, আপনাদের অ্যাসেসমেন্টটা কি? দাল মে কুছ কালা হ্যায়, এটাই আমাকে তো মনে হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনটা ওনাদের কাছে প্রাধান্য, অন্য ইস্যু নিয়ে ওয়ার্কআউট করতে আমি খুশি হতাম। যে আমাদেরকে 27 তারিখ ইন্টারলোকুটর ঘোষণা করাটা, ইন্টারলোকুটর মধ্যস্থতা, এটা ঘোষণা হলো কি তা মনে পড়ে যায়, জাস্ট এনসিদের বোমাতা পার্টি কি একটা হাই পাওয়ার কমিটি করেছিল, তখন বলেছিল ত্রিপুরা লাইন দিয়ে দিয়েছে, ত্রিপুরা লাইন বাজার সারা ত্রিপুরাতে বাজে পটকা ফুটেছে। আর ইন্টারলোকুটর সেদিন দেখলাম আমাদের এখানেও ইন্ডিজিনিয়াস পিপলরা খুব সরল, খুব সোজা, তারাও খুব আনন্দ ফুর্তি করেছে। আমি IPFটির মতো রেপ্লিকা হোক আমি চাইছি না। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ডোন্ট প্লে in their hands. They have utilized you to grab power. They'll be utilizing you to smash you. Don't allow them to smash. শাসক দলের যে একটা এবং পুনরায় একটা সাংবাদিক সম্মেলন ডেকে তিনি সেটাকে ক্যান্সেল করে পুনরায় গুয়াহাটিতে গেছেন ওনার বিধায়কদের নিয়ে।
যেটা উনি বলেছিলেন যে ওনাদের যে দাবি যতক্ষণ পূরণ না হবে ওনারা আবার আন্দোলনে নামবেন, এবং সেটা নিয়ে হাতায় কাতরে বিভিন্ন পরিকল্পনা দেখা গেছে ওনারা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ডেকেছিলেন, কিন্তু গতকাল অনিমেষ দেববর্মা সাংবাদিক সম্মেলন করে বললেন যে প্রসাদ খেতে গুয়াহাটিতে গেছেন। বিষয়টা একটু কিরকম লাগছে, এবং আপনি একজন বিরোধী বিধায়ক হিসেবে তিপ্রা মথার এই ভূমিকা, এবং কোথাও কি মানুষ কনফিউশনে পড়ছেন কিনা, বা আপনারা বিরোধীরা যে জোটে আছেন বা তিপ্রা মথাকেও যদি সঙ্গে চান, কোথাও কি আপনারাও কনফিউশনে যাচ্ছেন কিনা? না, কনফিউজ তো শুধু আমরা পলিটিক্যাল পার্টিস না, কনফিউজ তো সারা রাজ্যের মানুষ। ত্রিপুরা মথা কি চাইছে? নির্বাচনের আগে আমরা শুনলাম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা, আমরা শুনলাম ইউনিয়ন টেরিটরির কথা, আমরা শুনলাম কনস্টিটিউশনাল সলিউশনের কথা। এই যে 6th শিডিউল, এই যে TTAADC 6 শিডিউলের মাধ্যমে যা পরিচালনা হচ্ছে, এটাও তো একটা কনস্টিটিউশনাল সলিউশন যেটা ইন্দিরা গান্ধী দিয়ে গেছিলেন। তো কনস্টিটিউশনাল সলিউশন ওনাদের ডিমান্ডটাকে আগে প্লেস করতে হবে। ত্রিপুরা মথা এবং তার সুপ্রিমো স্পেসিফিক ডিমান্ডটা কি? কারণ দেখুন, উই অল আর কনফিউজ, কারণ এটা তো এদের বক্তব্য। কারণ এর আগে আমরা খুব শুধু ইন্ডিয়া টিভিতে একটা ওনার ইন্টারভিউ শুনেছিলাম যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার প্রেক্ষিতে আমরা সই হয়নি, সবটাই তো ফাইনাল হয়ে গেছে, ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে, কাজে সিগনেচারটা হয়নি। এভরিথিং যদি ফাইনাল হয়ে থাকে তাহলে ইন্টারলোকুটর আবার কেন? তাহলে আগেরটা রং। ইন্টারলোকুটর হলে ইজ হেমন্ত বিশ্ব শর্মা দ্য ইন্টারলোকুটর? অফিসিয়াল নোটিফিকেশন হেমন্ত বাবু তো ইন্টারলোকুটর না। ডিমান্ডটা কি? Everybody is confused. So am I, so are you. Everybody is confused. 125th amendment bill that is lying before the parliament, 125তম সংশোধনী বিল যেটা পার্লামেন্টে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এটা যদি প্যাসেজ হয়ে যায়, that is also a constitutional solution, more empowerment to the TTADC.